আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজ তোমাদের সামনে সাধারণ গণিত এসএসসি সাধারণ গণিত ৩.২ এর গত ক্লাসে আমরা আলোচনা করছি ৪ পর্যন্ত। আজকে আমরা ৫ থেকে শুরু করতেছি। চলো ৫ নাম্বারটা দেখা যাক কি আছে। ৫ নাম্বার। ৫ নাম্বারে কি দেওয়া আছে দেখো, এক থেকে না দেওয়া আছে এক থেকে ১৯ এবং ওয়াই দিকে দেওয়া আছে -12। তাহলে আমাদের সুতরাং প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? সুতরাং প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি কি আছে যে এইচ এ কিউব, তারপর হচ্ছে প্লাস 36 এ স্কয়ার ওয়াই, 36 এক্স স্কয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কয়ার, 36 এক্স স্কয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কয়ার প্লাস 27 ওয়াই কিউব। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি দেখো, যে 18 এখানে এর উপরে কিউব আছে, তাহলে 8 এর উপরে মানে ঘন 8 এর ঘনমূল কত 2 n, তার উপরে কিউব দিলাম a কিউব, আর a কিউব প্লাস মানে এটা দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব বেশিটা ফলাবো, এই যে a প্লাস b হোল কিউব সমান সমান কি এই a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা কি আমরা ফলাবো, তাহলে a কিউব প্লাস সূত্র 3 a স্কয়ার বলতে কি 2a, তারপরে হোল স্কয়ার a স্কয়ার। এবার দেখো 2 এর উপর স্কয়ার করে 2 দুগুণে 4, 3 4 12, 12 কি কত দিয়ে গুণ করলে 34, 12 কে 12 12 দুগুণে 24, 3 12 36, তাহলে 3y এটা নিতে পারি আমরা। ঠিক আছে, তাহলে তুমি দেখো যে এটা যদি ভাগ হয় তাহলে 36 x স্কয়ার y হয়। দেখো আবার 3 2 গুণে 4, এখানে হচ্ছে 4a স্কয়ার আর এখানে আছে 3, তাহলে 3 4 12, 12 কে 12 12 দুগুণে 24, 3 12 36 a স্কয়ার y। এখন আমরা কি এও পাই গেছি b এও পাই গেছি, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস 3y তার উপরে কিউব। তাহলে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই অংশটা বুঝতে পারছো নাকি সূত্র ফলটা? তাহলে এই তোমাদের পরীক্ষা সূত্র যদি হয় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তার সূত্রটা কি হবে a প্লাস b তার উপরে হোল কিউব। এখন 2 এর মধ্যে কি 2 থাকলো, এর মান হচ্ছে কত 19, প্লাস মধ্যে প্লাস থাকলো, 3 এর মধ্যে 3, ওয়াই এর মান হচ্ছে কত -12, আর তার উপরে সে কি কিউব। এখন এরকম করে দাও, দেখো 9 সময় 9 2 করে 18, 2 কিন্তু 2 আর 1 38 প্লাস মাইনাসে -3 12 36, তার উপরে আছে কিউব। এখন 38 থেকে 34 জন করে থাকে 2, তার উপরে কিউব সমান সমান কত 8। এটা হলো কি 5 নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো একই রকম একই কাছে আরেকটা করলো কি 6 নাম্বার। 6 নাম্বার আরেক ছেলেও আছে, 6 নাম্বার দেওয়া আছে a is equal to 15 আর is দেওয়া আছে, সুতরাং প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি কি আছে দেখো, h a কিউব 60 a স্কয়ার, h a কিউব প্লাস 60 a স্কয়ার প্লাস 115 a প্লাস 130, এটা দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশি। এটাকে আমরা একরকম ভাবে ঠিক এই অঙ্কটার মতো ঠিক ভাঙার চেষ্টা করি। এই যে ঘনমূল কত 2a, তার উপরে হোল কিউব a কিউব প্লাস 3 সূত্রের a স্কয়ার, আর তুমি দেখো 2 এর উপর স্কয়ার মানে 2 করে 4, 3 4
12, 5 12 60, তাহলে হচ্ছে কি বি করতে পারি আমরা কি 5 কে, তাহলে এখানে কিন্তু লিখতে হবে গুণ করো তাহলে হয় 60 হয়ে যাচ্ছে, তারপরে এর উপর হিসেবে মানে কি a স্কয়ার, তাহলে 3a স্কয়ার বি প্লাস 3 এই a বি স্কয়ার, তাহলে 5 এর উপরে স্কয়ার মানে কি 5 5 25, 3 2 করে 6, 6 আর 25 গুণ করলে কত হচ্ছে 150, সাথে আছে কি এটা মিলে গেল প্লাস 5 এর উপরে কিউব, 5 এর উপরে কিউব মানে শুধু 125, কিন্তু এখানে আছে 130, তাহলে এখানে কত আছে 5 কম আছে, তাহলে প্লাস 5 দিয়ে দিলাম। এই অংশটা কি বুঝতে পারছো? তুমি দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস b কিউব, এই সবটুকু মিলে গেছে উপরের রাশির সাথে, কিন্তু এখানে 5 এর উপর যখন কিউব দিছো তখন এটা মানটা কত আসছে 125 চলে আসছে, কিন্তু আমাদের এখানে কত আসছে 130, তাহলে 125 থেকে তুমি দেখো 125 আমাদের আরো কি 5 প্রয়োজন আছে, এই জন্য কি প্লাস 5 দিয়ে দিলাম। দেখো 125 প্লাস 5 তাহলে 130, 130 এর সাথে কি হলো মেজ হয়ে গেল। তাহলে এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত এটা এই সূত্রটা কি হলো a প্লাস b তার উপর কি হোল কিউব প্লাস আছে কত 5। এখন তুমি দেখো 2 এর মধ্যে কি দিলাম 2 দিলাম, এর মান কত আসছে 15 প্লাস 5 এর মধ্যে 5 দিলাম, তার উপর আছে কি কিউব প্লাস 5। এখন দেখো 15 কি 15 15 দুগুণ কত হলো 30 প্লাস 5 তার উপরে কি কিউব, এই পাশে আছে কত প্লাস 5। এবার দেখো 30 আর 5 কত হলো 35, 30 আর 5 কত 35 তার উপরে কিউব প্লাস 5। এখন এই অংশটুকু আমরা কি করি ক্যালকুলেটর করছি, দেখো 35 42,875 প্লাস 5। এখন এটা যদি যোগ করে দাও তাহলে কত হলো 42,880। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এইগুলো আমাদের 6 নম্বর অঙ্ক। তাহলে আমরা এখন চলে আসি দেখো 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। 7 নম্বরে দেওয়া আছে আচ্ছা এই মানুষের 7 নম্বর দেখো 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে কি যে a প্লাস b সমান সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব। তাহলে আমরা আগে লিখে নিই 7 নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে কি কি a প্লাস b সমান সমান m, a প্লাস b সমান সমান m, a কিউব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n, আরেকটা আছে কি এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব, এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব, এই তিনটা কি মান দেওয়া আছে। তাহলে আমাকে বলছে কি m কিউব প্লাস 2p কিউব সমান সমান 3n, এটা প্রমাণ করতে বলবো। তাহলে আমাদের সুতরাং লেফট হ্যান্ড সাইডে কি সূত্র দিতে পারে কথা, সুতরাং লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের m কিউব প্লাস 2p কিউব, m কিউব প্লাস 2p কিউব। এবার m এর মানটা কি দেখো দেখি, m এর মান হচ্ছে কি a প্লাস b, দেখো a প্লাস b তার উপরে কি a কিউব আছে যেটাকে হোল কিউব প্লাস 2 এর মধ্যে 2 ইনটু p কিউবের একটা মান আছে a কিউব প্লাস b কিউব, তাহলে লিখে দাও a কিউব প্লাস b কিউব। আশা করি অংশটুকু বুঝতে পারছো। এখন দেখো a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র কি a কিউব, এই যে a প্লাস b হোল কিউবের ঘনের সূত্র a প্লাস b হোল কিউবের ঘনের সূত্র আমরা ডিরেক্টলি সূত্র লিখেছি a প্লাস b হোল কিউব a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব, প্লাস মানে প্লাস দিলাম। দেখো 2 দ্বারা a কিউব কে গুণ করো তাহলে কি 2 a কিউব প্লাস আবার 2 দ্বারা b কিউব কে গুণ করো তাহলে কি 2 b কিউব। আশা করি অংশটুকু বুঝতে পারছো। এখানে শুধু a প্লাস b হোল কিউবের ঘনের সূত্র ব্যবহার দিলাম। এখন তুমি দেখো a কিউব একটা a কিউব দুইটা, তাহলে কত হলো তিনটা a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a বি স্কয়ার প্লাস এখানে একটা বি কিউব, এখানে একটা 2 বি কিউব, তাহলে কি হলো 3 বি কিউব। আশা করি বুঝতে পারছো। এবার তুমি সব জায়গায় আমরা 3 আসছে দেখছো, তাহলে কি করতে পারি আমরা 3টাকে কমন নিতে পারি, তাহলে হচ্ছে কি a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a বি স্কয়ার প্লাস
বি কিউব। এখন এখানে 3 থাকলো, আর এ কিউব প্লাস এ স্কয়ার বি, এটা আমরা কি করতে পারি, কমন নিতে পারি। কি কমন নিতে পারি, এ স্কয়ার আছে এ কিউব আছে, তাহলে এই দুটো থেকে এ স্কয়ার আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে, এ, দেখুন এ কিউব থেকে এ স্কয়ার চলে গেছে, তাহলে এখানে কি থাকবে, এন। আর এখান থেকে এ স্কয়ার বি থেকে এ স্কয়ার তো চলে গেছে, বাকি দেখুন কি, প্লাস বি। আশা করি এতটুকু বুঝতে পারছো। প্লাস এখানে দেখো কি কমন, এখানে হচ্ছে বি স্কয়ার, এখানে হচ্ছে বি কিউব, তাহলে আমরা কি করতে পারি, বি স্কয়ার কমন নিতে পারি। বি স্কয়ার কমন গেলে এখানে থাকতেছে কি, এ প্লাস এ প্লাস এ প্লাস বি স্কয়ার তো চলেই গেল, তাহলে আরেকটা কি থাকবে শুধু, বি। এই সেভেন ব্যাক করে দিলাম। তো এখানে আছে কি 3 এর মধ্যে 3, এখন কমন 3 কি আছে, এ, এ প্লাস বি, কমন কি আছে, এ প্লাস বি, কমন আছে আমাদের এ প্লাস বি, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আর বাকি আছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা 3 এর মধ্যে 3, এ প্লাস বি এর মান কত, এন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত, এন। এটা হলো কি রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে দেখাতে বলো, তাহলে আমরা কি করলাম, দেখি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তারপর আমরা চলে যাচ্ছি 8 নাম্বারে। আচ্ছা 8 নাম্বার অঙ্কটা আমি এখানে একটু মুছে করি। 8 নাম্বার দেখুন, 8 নাম্বারে আছে, দেওয়া আছে কি এ প্লাস বি সমান সমান কি, দেখা যাচ্ছে আশা করি। 8 নাম্বার, 8 নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে কি এ প্লাস বি সমান সমান 3, এ প্লাস বি সমান সমান 3, এবং এ বি সমান সমান কি দেওয়া আছে 2। সুতরাং ক নাম্বারে সেটা কি বলছে আমাদেরকে, আচ্ছা মান নির্ণয় করতে বলছে। সুতরাং সুতরাং না দিলে চলবে, কম কোন মধ্যে কি আছে, এ স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কয়ার। ক নাম্বার, প্রদত্ত রাশি এ স্কয়ার মাইনাস এ বি, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আচ্ছা প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার এ প্লাস বি স্কয়ার কি করলাম, আমরা সামনে নিয়ে আসলাম, প্লাস বি স্কয়ার আর মাইনাস এ বি। তারপর দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে এরকম যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। এটা দেখো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত দুটো একাধিক আছে, একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি, আর কাছে কি এই এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এ বি। এখন তুমি একটু দেখো যে এখানে কার মান দেওয়া আছে প্লাসের, এই জন্য আমরা কি করলাম, প্লাসেরটা ব্যবহার করলাম, ঠিক আছে। এবার তুমি দেখো, আর মাইনাস এর সাথে কি আছে, আগে এ বি আছে, এইটুকু হলো অনুসিদ্ধান্ত, আর মাইনাস এ বি আমরা কি করলাম, মাইনাস এ বি দিয়ে দিলাম। এখন এ প্লাস বি এর মান কত 3, তার উপর স্কয়ার মাইনাস দেখো 2 এ বি আর এ বি, তাহলে কিছু 3 এ বি, 3 এর উপর স্কয়ার, 3 3 9 মাইনাস 3 ইন্টু এ বির মানটা কত হলো 2। এই 9 মাইনাস 3 দুগুণে 6 সমান সমান কত হলো, 9 3 6 এর উপর থাকে 3। এটা হচ্ছে কি অ্যান্সার ক নম্বরে। আর দেখো খ নাম্বারটা, খ নাম্বার পর্যন্ত আসে কি আছে, আসসালামু আলাইকুম। এই 6টা 15 বাজে ছুটি দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো যে খ নাম্বার কি আছে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু কি এ প্লাস বি। এবার দেখি এ প্লাস বি এর মান কত আছে 3,
তার উপরে কিউ মাইনাস 3 ইন্টু এ বি মান হচ্ছে কত, এ বি মান হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে কত 3, মান বসাই দিলাম শুধু, ঠিক আছে। এটা কি করলাম, মানটা বসাই দিলাম, তুমি চাকরি দেখে দিতে পারো মান বসিয়ে এই পাশে। 3 এর উপরে কিউব মানে হচ্ছে কত 27 মাইনাস, দেখো 3 তারিখে 9 আর 9 দুগুণে 18, তাহলে 27 থেকে যদি 18 চলে যায় তাহলে কত থাকে 9। এটা হলো কি খ নাম্বারের অ্যান্সার। একই রকম ভাবে অবিকল একই ধরনের মধ্যে হলো কি 9 নাম্বার। আচ্ছা 9 নাম্বার এখানে শুরু করতেছি 9 নাম্বার। ঠিক একই রকম এরকম হলো কি 9 নাম্বার। দেখো 9 নাম্বার কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো a মাইনাস b, a মাইনাস b সমান সমান 5 এবং a b সমান সমান কত হলো 36। তাহলে আমাদের ক নাম্বার, দেখো ক নাম্বার প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি কি আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, b স্কয়ারটাকে ঠিক এটা আগে নিয়ে আসলাম এই অঙ্কটার মতো, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো অনুশীলন, এবার কিন্তু মাইনাসের মান দেওয়া, এই জন্য আমরা এই মাইনাসের মানটা বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ারে মাইনাসের মানটা কি করব আমরা এখন বসাবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুশীলনটা কি হলো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ab, ঠিক আছে। আর এই প্লাস সাথে আছে যে এই আর কি। তাহলে এবার দেখো a মাইনাস b এর মানটা কত, আচ্ছা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর ab কি হলো 3ab। এখন আমরা কি করি মানটা বসাই দিই, a মাইনাস b এর মান কত হইছে, a মাইনাস b এর মান হচ্ছে কত 5, তাহলে 5 তার উপরে স্কয়ার প্লাস 3 এর মধ্যে 3, ab মান হচ্ছে কত 36। তাহলে 5 এর উপরে স্কয়ার আমরা কি করতেছি, 5 এর উপরে 5 পাশে কত হচ্ছে 25, 5 এর উপরে স্কয়ার হলে কত হচ্ছে এই 25 প্লাস এখন এই 3 ইনটু 36 এর কত হয় 108, তাই 108 যোগ 25 এর ইকুয়াল টু 133। এটা হলো কি খ নাম্বার। এখন দেখো খ নাম্বার, খ নাম্বারটা কি আছে, প্রদত্ত রাশিটা কি আছে, এখন প্রদত্ত রাশি আছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব, দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র অবশ্যই যে শুরু অনুশীলনটা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু কি a মাইনাস b। তাহলে দেখো a মাইনাস b এর মান কত আছে, a মাইনাস b এর মান কত 5, তার উপরে কিউ প্লাস 3 মানে 3, ab মান হচ্ছে কত 36 ইনটু a মাইনাস b এর মান হচ্ছে কত 5। তাহলে 5 এর উপরে কিউ মানে হচ্ছে কত 125 প্লাস দেখো এই 3 ইনটু 36 ইনটু 5 is equal to 540। তাহলে 540 যোগ 125 is equal to কত হচ্ছে 625। এটা হলো কি খ নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো।